আর বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আইবুস রিপোর্টার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি কি করব আজকে। ফেলে দেওয়া আমাদের বাড়িতে তো সবারই জলের বোতল বা থামস আপের বোতল থাকে, তো ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আজকে আমি ঘরের পাখা মানে সিলিং ফ্যানের মধ্যে তো আমাদের অনেক ময়লা পড়ে, তো সিলিং ফ্যান কীভাবে পরিষ্কার করা যায় এর জন্যই একটা গুরুত্বপূর্ণ টিপস দেব। আমি ব্যবহার করেছি, আপনাদেরও ভালো লাগে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, অনেক কাজে দেবে। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সবাই দেখবেন। আশা করি সবার খুব কাজে লাগবে, তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা অনেক সময় কি হয়, সিলিং ফ্যানের মধ্যে অনেক ধুলো ময়লা জমে যায়। রান্নাঘরের কাছেই যদি বা রান্নাঘরের ভিতরে যদি কোনো ফ্যান থাকে, তো ওই ফ্যানটার মধ্যে কি হয় দেখা যায় যে ধুলো ময়লা জমে যায়। অনেক সময় টুলে উঠে বা খালি ঘরে একা একা পরিষ্কার করতে আমরা মহিলাদের কাছে খুব একটা রিস্কি ব্যাপার হয়, যদি কোনো রকমের হেল্পিং হ্যান্ড না থাকে। তো এই ধরনের রিস্কি ব্যাপার যাতে না হয় এই জন্যই আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি একটা জলের বোতল, আমি মানে যে এই ধরনের থামস আপের বা কোকাকোলার বোতল আমাদের সবার বাড়িতেই কম বেশ থাকে, তা আমি দুটো বোতল নিয়েছি। একটা বোতল দিয়ে করা যায়, তো আমি দুটো বোতল নিয়েছি। তো দুটো বোতল দিয়ে আমি কি করছি আপনারা প্রথম থেকে একটু দেখেন। তো ফার্স্টে যে বড় একটা 2 লিটারের বোতল নিয়েছিলাম, ওটারও প্রথমে আমি লেবেলটা ছিঁড়ে ফেলে দিলাম। এখন হবে মেইন প্রস্তুতি, মানে লেবেলটা প্রথমে আমরা ফেলে দিয়েছি। এখন যা যা করব তা আপনারা প্রথম থেকে একটু দেখেন। আমি একটা মোম জ্বালিয়ে নিচ্ছি। তো মোমটা জ্বালিয়ে নিয়ে মোমটা বসিয়ে নেব, মানে মোমটার সাহায্যে আমি যা সব কাটাকাটিগুলি আছে করব। তো আপনারা দেখুন, এদের মোমটা আমার বসতে চাইছে না, এটার উপর মোমটা পড়ে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি মোমটা বসেছে। তো এখন আমি যেটা করব, একটা ব্লেডের সাহায্যে আপনারা কাজটা করতে পারেন, ছুরির সাহায্য করতে পারেন, আবার কেউ যদি চান কাঁচির সাহায্য কাজটা করতে পারেন। তা আমি প্রথমে ব্লেড দিয়ে চেষ্টা করেছিলাম ব্লেডটাকে মোমের আগুনে গরম করে। তো বাইরে প্রচণ্ড বাতাস দিচ্ছিল ওই যেদিনকে ভিডিওটা আমি শ্যুট করেছি। তো এই কারণে মোমটার শিকাটা মানে ভালো করে জ্বলছিল না। শীতের দিন তো প্রচণ্ড ঠান্ডা, বাইরে ফট করে মানে ব্লেডটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে বোতলে ঠেকানো মাত্রই আবার ব্লেডটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ভালোভাবে হচ্ছিল না, কাটতে চাইছিল না। তো কি করা যায় তখন মাথায় চিন্তা করে পাচ্ছি না। তো আমি তো পারছি না। তো তোমাদের দাদাভাই ছিল আমার সাথে। এই যে দেখো, তোমার দাদাভাই বলছে হচ্ছে না, এইভাবে হচ্ছে না, এইভাবে করো এইভাবে করো। তো আসলে না, আমি আরেকদিন করেছিলাম কাঁচি দিয়ে, মানে আমি কাঁচি নিয়ে করেছিলাম, একা যেদিন করেছিলাম। তো ওই দিনকে না আমি যে বড় কাঁচিটা দিয়ে করব, ওই কাঁচিটা আমি ঘরের মধ্যে খুঁজেই পাচ্ছি না কোথায় যে রাখছি। তো ভাবলো তোমার দাদাভাই বলছে আর কাঁচি দিয়ে কী হবে, কাঁচি ছাড়াও কাজটা করা যাবে। তুমি এটা ব্লেড নিয়ে নাও, একটা ছুরি নিয়ে নাও, যেটা দিয়ে সুবিধা তুমি ওটা দিয়ে গরম করে নেবে। তারপর দেখলাম এভাবে হচ্ছে না। তারপর আমি কী করলাম, ঘরের থেকে একটা মার্কার নিয়ে আসলাম। মার্কার দিয়ে এভাবে ভাবছি একটু দাগ দিয়ে নেব, তাহলে সুবিধা হবে কাজটা করতে। আপনারা আপনাদের সুবিধা মতো দাগটা দিয়ে দেবেন। তো আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে লক্ষ্য করছেন যে এটা আমার হাতে মার্কার না। শুনলে বন্ধুরা হয়তো হাসি পাবে। আসলে আমি ঘরের মার্কার যে কোথায় আছে খুঁজে পাচ্ছেন, ছেলেকে বললাম, ও বলছে পাচ্ছে না। তো আমি কি করলাম, আমার যেটা লেকমির কাজল আছে, তো আমি লেকমির আইকনিক কাজলটা দিয়ে এনে এসে মার্কারটা করে নিলাম। তো মার্কারের কাজ হয়ে গেছে বন্ধুরা, তোমরাও চাইলে করতে পারো, আবার নাও করতে পারো। তো যাক, মার্কার দিয়ে বড় বোতলটা প্রথমে আমি লাইনার করে নিয়েছি। তারপর যে এই বোতলটা দিয়েও আমার কাজে লাগবে, তো এই বোতলটাও আমি এভাবে বোতলটা গলার মধ্যে আমি দাগ দিয়ে নিচ্ছি। মানে এভাবে তোমরা দাগ দিয়েও করতে পারো, আর যদি তোমরা দাগ না দিয়ে করতে পারো তাহলেও তোমরা করতে পারো। আমি দাগ দিয়ে করেছি, এটা করার সুবিধাতে মানে আমার মনে হয়েছে দাগ দিয়ে করে নিলে এটা সুবিধা হবে, যে জন্য দাগ দিয়ে করলাম। তো আমি তো তোমাদেরকে দেখালাম যে আমি আর বোতলটা কাটতে পারছি না। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম তুমি আমাকে একটু হেল্প করে দেবে। বললো কী হেল্প, আমাকে আমার বোতলগুলি আমি কাটতে পারছি না, তুমি যদি একটু করে। যে দেখো তোমাদের দাদাভাই কী সুন্দর, আসলে ছেলেদের বুদ্ধি না। আর আসলে আমি কাঁচি দিয়ে হলে আমি ঠিকই করে নিতাম। ভাবছি আপনারা যদি করেন তো কাঁচির সাহায্যে করবেন, আর না হয়তো এইভাবে ছুরি নিয়ে ছুরিকে গ্যাসের হিটে বা একটা মোম নিয়ে নেবেন, মোমের মধ্যে গরম করে তারপর এইভাবে তোমাদের দাদাভাই যেভাবে কাটছে দেখাচ্ছে ওইভাবে ভিডিওতে তো তোমরা এইভাবে করে নেবে। তো দু সাইডেই কিন্তু এটা মনে রাখবে, বোতলের এক সাইড কাটলে কিন্তু হবে না, বোতলের দু সাইডেই কাটতে হবে। এক প্রান্তে তেও কাটলে তারপরে উঠছে একদম অপোজিট সাইডে অপর প্রান্তটাও কিন্তু কাটতে হবে। তো তোমাদের দাদাভাই ফার্স্টে এক সাইড কেটে নিয়েছে,
এখন আরেক বুতো কাটছে। তো তোমরা ভিডিওটা দেখো। তো এইভাবে কার কার আমার মতো, আমার ঘরে তো মানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো ফ্যানের পাখা পরিষ্কার করা নিয়ে আমার তো ভীষণ ঝামেলা হয়। আর আমরা তো বুঝি ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু ড্রয়িং রুম ছাড়া বা কিচেন রুম ছাড়া যে ফ্যানগুলি থাকে, সিলিং ফ্যানগুলি সবগুলি বিছানার উপরে থাকে। তার বিছানার উপরে কিন্তু টুল তুলে মানে তোষকের উপরে বা ম্যাট্রেসের উপরে একটা টুল বা চেয়ার, কাঠের চেয়ার উঠিয়ে নিয়ে মানে এটার উপরে দাঁড়িয়ে কাজ করা কিন্তু সত্যি রিস্কের, খুবই রিস্কের। যাদের বাড়িতে বয়স্করা আছেন, যদি মানে যে বয়স্কদের ঘরে ধরো ছেলে মেয়ে নেই, মেয়ে বিয়ে হয়ে গেছে বা ছেলেও কাজের সূত্রে মানে দূরে থাকে, তারা এই ধরনের কাজটি করতে তো আরও বেশি রিস্ক, আমাদের মতো মানুষেরই রিস্ক। তো যাই হোক, তো আমি আজকে তোমাদেরকে এই ধরনের মানে এই কারণেই এই টিপসটা আমার কাছে খুব ভালো লাগলো, তো ভাবলাম আমি বন্ধুদের সাথেও শেয়ার করে নিই। তো কোনো রকম টুল বা টেবিল বা কাঠের চেয়ারের ঝামেলা ছাড়ে আমরা নিচ থেকে দাঁড়িয়েই আমরা সিলিং ফ্যানটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো। শুধু বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে ভিডিওটার একটু শেষ পর্যন্ত দেখবে। মানে আমার কাছে ভিডিওটা খুব ভালো, মানে আমি এটা করেছি, করে আমি খুব উপকার পেয়েছি। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও শেয়ার করলে কীরকম হয়, নিশ্চয়ই আমার বন্ধুরও উপকার হয়। আমি যেমন ঝামেলায় পড়ি সিলিং ফ্যান পরিষ্কার নিয়ে, প্রত্যেকবারই আমার হাজব্যান্ডকে বলতে হয় একটু দাও না সিলিং ফ্যানটা পরিষ্কার করে দাও, না হলে একটা লোক ডেকে দাও, একটা লোক ঠিক করে দাও সিলিং ফ্যানগুলি পরিষ্কার করবো। আমি তো ঠিকঠাক বিছানার উপরে এভাবে উঠে করতে পারি না। আর বিশেষ করে একা ঘরে এগুলি কাজ করতে হয়তো ভালো লাগে, কিন্তু একা ঘরে এই ধরনের রিক্সি কাজ করতেও কিন্তু প্রচণ্ড ভয়। যদি পড়ে যায়, পড়ে গেলে যদি খালি ঘরের মধ্যে লেগে যায় বা হাত পা ভেঙে যায়, তখন কি হবে, কি করব, কে আমাকে হসপিটাল নিয়ে যাবে, মানে এই ধরনের নানান ধরনের টেনশনও কিন্তু হয়। আর যদি এইভাবে একটা আমরা জিনিস বানিয়ে নিতে পারি, নিয়ে আমরা কিন্তু ঘরে মানে বছরের পর বছর, মাসের পর মাস আমরা একটা যত্ন সহকারে সংরক্ষণ করে রাখতে পারি। আমরা যখন দরকার তখনই কিন্তু আমরা মানে সিলিং ফ্যানটা পরিষ্কার করে নিতে পারি। এই যে দেখো, এইভাবে একটা বাঁশ নিয়ে নিচ্ছি, বাঁশটা এই বোতলের মধ্যে ঢুকিয়ে একদম টাইট করে নিচ্ছি। তোমরা বাঁশ দিয়েও করতে পারো, বা আমরা যে ঘরে যে মপ দিয়ে যে ঘর মুছি, মপের যে স্টিকটা হওয়ার সময় আছে না, পুরনো হয়ে যায়, মপগুলি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই, স্টিকগুলি কিন্তু ফেলবেন না। বা ঘরের ঝুল ঝাড়ানোর যে ধরনের স্টিক থাকে, আমরা ঝুল ঝাড়ার জন্য একটা কিনে আনি না বাজার থেকে, ওই ধরনের স্টিকও আমরা সব পুরানো হয়ে গেলে ফেলে দিই। লাঠিগুলি ফেলবেন না, তো লাঠিগুলি না ফেলে রেখে দেবেন। ওই লাঠি দিয়ে কিন্তু আজকে চমৎকার এই কাজটা কিন্তু আমরা করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই একটা র্যাক্সো ব্লেডের সাহায্যে, ছুরি দিয়ে দেরি হচ্ছে বলে তোমাদের দাদাভাই বা কাজে বেরোবো, তো র্যাক্সোটা নিয়ে তাড়াতাড়ি করে ফেললো। মানে ছেলেদের বুদ্ধি যা হয়, আমি হলে তো আমি কাঁচি দিয়েই করতাম, মানে একটু সময় বেশি নিতে হয়তো, তো উনি ওনার বুদ্ধি দিয়ে করে নিয়েছেন। তো তোমরা এইভাবেও করতে পারো, র্যাক্সো ব্লেড বাড়িতে থাকলে যদি নিজেরা করতে পারো তো করবে, মানে যাই করবে সাবধানে করবে, ছুরি দিয়ে করলে সাবধানে করবে কাজটা, কাঁচি দিয়েও করলে সাবধানে করবে, মানে তুমি তোমার সুবিধা মতো যা দিয়ে করো সুবিধা মতো কাজটা করবে। তো ওই যে আমি ওইখান দিয়ে কিন্তু এটাকে কিন্তু মানে ঢুকিয়ে নেব। তো কীভাবে ঢুকাচ্ছি তোমরা একটু ভিডিওটা দেখো, একদম কাছ থেকে ভালো করে দেখবে। তো এই যে আমি কিন্তু এখানে ওই যে আমার যে মার্কারটা মানে ফাঁকিবাজি যেটা মার্কার নিয়েছিলাম, তোমাদেরকে তো প্রথমেই বললাম ভিডিও শুরুতে, ওই ফাঁকিবাজির যে মার্কারটা মানে আমার চোখে পড়ার কাজলটা, আমার যা কষ্ট হচ্ছে না, লেকমির আইগনি কাজল দিয়ে কাজ করছি, কিন্তু কী করবো, তোমাদের সাথে আমার বন্ধুদের তো শেয়ার করতে হবে। তোমরা তো আমার পরিবারের লোক, তো আমার পরিবারে এই কাজটা করে আমি উপকার পেয়েছি, তো তোমাদেরকেও আমি চাই যেহেতু তোমরাও উপকার হও। তো এই জন্য তোমাদের দাদাভাইও নিজের হাতে আমাকে কিন্তু আমার উদ্যোগটা দেখে, যে হ্যাঁ তোমার দাদাভাই যখন ফার্স্ট টাইম দেখেছে যে আমি এটা বানিয়ে সিলিং ফ্যান পরিষ্কার করেছি, আর বললাম আমি এটা আমার ইউটিউবের পরিবারের বন্ধুদের সাথে আমি শেয়ার করতে চাই, তুমি আমাকে একটু হেল্প করবে গো বানিয়ে দিয়ে, বলো ঠিক আছে হেল্প করব। তো এইভাবে মার্কার দিয়ে আমি এই জায়গাটা একটা গোল করে নিলাম। তো গোল করার পরে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে তোমাদের দাদাভাই ছুরিটাকে গরম করে নিয়েছে, আবার আগুনের ভিতর ছুরিটা গরম করে নিয়ে তারপর জায়গাটা যেভাবে গোল করে মার্কার করে রাখা হয়েছে, ঠিক সেভাবে গোলে দাগ করে, মানে গোলের একদম দাগ করে কানটা কেটে নিতে হবে। মানে দাগটা যাতে ছিদ্রটা যে হবে যাতে ওই বোতলের মুখে মাপে হয়। তোমরা আরও ছোটো করে নিতে পারো, আমরা একটু বড় করে নিয়েছি বোতলের মুখটা তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা একদম মানে বোতলের যে ছিপিটা একদম গুঁড়াতেও কেটে একদম ছোটো করেও নিতে পারো, মানে বাঁশের মাপে যেভাবে তোমাদের সুবিধা তোমরা সেভাবে করতে পারো। তোমরা আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি একটু বড় বোতলের মুখা দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবে, তোমাদেরকে আমি আরও ছোট বোতলের মুখের ছিপি দিয়েও তোমাদেরকে দেখাবো। তো দেখো, এটা গরম থাকতে করে দিতে হবে, নাহলে প্লাস্টিকটা আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো এই যে দেখো আমার লাঠিটা কিন্তু ঢুকানো হয়ে গেছে।
তো এবার যেটা করতে হবে, এবার কিন্তু এটা মোটামুটি মানে লাঠি আর বোতলের কাজ কিন্তু রেডি, মানে ডান, তোমাদের দাদাভাই বলে দিয়েছো। এখন যেটা করতে হবে, আমাদের সবার ঘরে আমি একটা সিল্কের উন্না নিয়েছিলাম, তো আমার সিল্কের উন্না নেওয়ার কারণে হয়তো আমার একটু প্রবলেমে পড়তে হয়েছিল। তোমরা সিল্কের কোনো কাপড় নেবে না, তোমাদেরকে বলছি, সিল্কের কাপড় নেবে না, নেবে সুতির কাপড়। সুতির অনেক ছেঁড়া কাপড় থাকে না আমাদের বাড়িতে, ধরো যেমন ছেঁড়া নাইটি বা ছেঁড়া বালিশের উষার, এরকম আর কি থাকে না, যে ঠান্ডা এখন সে সুতির কিন্তু ছিঁড়ে গেছে একদম, এরকম মানে সুতির কাপড় নেবে। সুতির কাপড় নিলে দেখবেন ফ্যানটা পরিষ্কার করতে খুবই সুবিধা হয়। সুতির জিনিস তো মোছামুছির কাজে খুবই কিন্তু আরামদায়ক। সুতির কাপড় পরতে যেমন মজা, সুতির কাপড় দিয়ে কিন্তু কাজকর্ম করতে মজা। তা আমি এখানে কিন্তু ওড়নাটা মানে একই পার্টে নিয়ে আমি কাজটা করেছি, কিন্তু তোমরা চাইলে দু টুকরো করে নিয়ে এসে দুটি পার্টেও কিন্তু তোমরা এভাবে ফোল্ডিং করে করে ঢুকাতে পারো। তো তোমরা দেখো মানে কিভাবে তোমাদের দাদাভাই মানে বোতলটা ভিতর দিয়ে কাপড়টা টেনে এনে রেডি করছে। আজকে তোমরা ভিডিওটা এইভাবে দেখো, আমি সিল্কের উন্না দিয়ে করেছি। তোমরা কমেন্ট করে বলবে তোমাদের যদি দরকার লাগে, ভালো লাগে, তো আমি ভিডিওটা আরেকদিন করতে চাই, আমি আবারও করব ভিডিওটা। ওই দিনকে আমি সুতির কাপড় দিয়ে করে তোমাদেরকে দেখাবো। সুতির কাপড় দিয়ে করলে মানে আছে না, পরিষ্কারটা আরও ভালো হবে। তো তোমাদের দাদাকে বলছি এটা সমান হয়নি, দুদিক দিয়ে সমান করে বার করো। সুতির কাপড় দিয়ে করলে পরে কি হবে, পরিষ্কারটা ভালোভাবে হবে। তো যাই হোক, আমার ওড়নাটা অনেক লম্বা, সুতির কাপড় দিয়ে করলে এভাবে লম্বাও থাকার কোনো ঝামেলা নেই, একদম ভিতরে সুন্দর করে গুটিয়ে দিয়ে একদম সুতা দিয়ে বেঁধে নেওয়া যায়। আমি যেদিনকে বাড়িতে করেছিলাম আমি ওটা সুতির কাপড় দিয়ে করেছিলাম। কালকে জানি না আমার কী হয়েছিল, আমি যেমন সুতির কাপড় কিছু খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম আচ্ছা একবার তো সুতির কাপড় দিয়ে ট্রাই করেছি, এবার সিল্কের উন্নাটা দিয়ে ট্রাই করি, দেখা যাক কী হয়। তো আমি সিল্কের উন্নাটা দিয়ে সে ট্রাই করলাম, তো হয়েছে, মোটামুটি পরিষ্কার হয়েছে, মানে সেরকমভাবে হয়নি সুতিরটা দিয়ে যেরকম হয়। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে, পরিষ্কার একদম। আর যদি আবার যদি সুতির কাপড়টা যদি তুমি আর একটু স্প্রের সাহায্যে বা কোনো ধরনের কোনো স্প্রের সাহায্যে একটু স্প্রে করে একটু কাপড়টা একটু ভিজিয়ে নিতে পারো, তাহলে তো আরও সুপার পরিষ্কার। প্রথম শুকনো পরিষ্কার করে নেবে, তারপর ভিজিয়ে একটু পরিষ্কার করে নেবে। তারপর দেখো আমি এখানে আরও টাইট হওয়ার জন্য আমার কাছে ছিল একটা ক্লিপ, আমি ক্লিপ দিয়ে ওই জায়গাটা একটু টাইট করে নিলাম, মানে যত টাইট করে বাঁধবেন যাতে একদম সিলিং ফ্যানটা তো উপরে, সিলিং ফ্যানটার ভেতরে ঢুকালে পরে অনেক সময় হয়তো খুলে আসতে পারে, যাতে খুলে না আসে ওই জন্য। এই যে দেখো, এটা মানে আমার ফ্যানের পাখাটার মধ্যে আমি তোমাদের সাথে পরিষ্কার করে দেখাবো বলে আমি অনেক দিন ধরেই ফ্যানটা কিন্তু পরিষ্কার করছিলাম না। আর এই যে সিলিং ফ্যান পরিষ্কার করতে কিন্তু আরেকটু ঝামেলা আছে, সিলিং ফ্যানটা কিন্তু প্রচণ্ড পরিমাণ লড়ে, মানে কি বলবো, মানে এত ঘুরে মানে তো নড়ে যায় না, মানে পরিষ্কার করতে খুবই একটা অসুবিধা হয়ে যায়। এমনিতে কিন্তু দেখো আমি একদম নিচের থেকে কিন্তু লাগাল পাচ্ছি, আমার কোনো চেয়ার বা কোনো টুল বা টেবিলের উপর কিন্তু আমার উঠতে হয়নি। এইভাবেই তোমরা একটা আন্দাজ করে বানিয়ে নেবে, যেন তোমরা একদম অনায়াসেই নিচ থেকে দাঁড়িয়ে পরিষ্কার করে নিতে পারো। এই যে দেখো আমার ফ্যানটা কিন্তু অনেকটাই ময়লা হয়েছে। তো এটা না রান্নাঘরের ফ্যান, কিচেনের ফ্যান, আর কিচেনের ফ্যানগুলি কিন্তু মানে এত তৈলাক্ত জাতীয় মশলা তেল চিটে মানে এরকম আঠা হয় না, মানে একদম সহজে পরিষ্কার করা যায় না। আর প্রথম ভেবেছিলাম আমি যে মানে আমার ড্রয়িং রুমের বা আমার শোবার ঘরে ফ্যানটা পরিষ্কার করবো, কিন্তু এখন শীতের দিন না, বিছানার উপরে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট একদম মানে ভরে যেত, আবার ওইগুলি সরাবো ঝামেলা। তাই ভাবলাম ঠিক আছে কিচেন রুমের এটা দিয়ে দেখিয়ে দিই, কিন্তু কিচেন রুমের এটা না কিছুতেই আমি পরিষ্কার করতে পারছিলাম না। তো যাই হোক, তোমরা দেখো এভাবে পরিষ্কারটা করবে, ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আমি এর আগে পরীক্ষা করেছি, টেস্ট করি, তোমাদের কাছে আমি এসেছি, আমার ভালো লেগেছে বলি তোমাদেরকেও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এই টিপসটা, যাতে তোমরাও তোমাদেরও উপকার আসে, কারণ এটা তো আমাদের মহিলাদের মানে খুবই উপকারে আসে, মানে তো খুব। তারপর আমি কি করলাম, একদম মানে ধরে তারপর আমি একটা চেয়ারের উপর উঠলাম, দেখছি আমি হচ্ছে না কিছুতে, চেয়ারের উপর উঠলাম, উঠে তোমাদের দাদাভাইকে বললাম, দাদাভাই এই যে দেখো কি সুন্দর ময়লা কিন্তু চলে আসছে। তো এইভাবেই তোমরা কিছুক্ষণ সময় ঘষাঘষি করলে দেখবে ময়লাটা কিন্তু আরও সুন্দর চলে আসবে। তো দেখো এই যে দেখো ময়লা কীভাবে পড়ছে ছুটে, একদম কিন্তু সুন্দর। কিন্তু আমার এই পাখাটা কিন্তু আগে কিন্তু আরও নোংরা ছিল, তোমরা দেখতেই পেয়েছো প্রথম যখন দেখিয়েছিলাম পাখাটা কীরকম নোংরা ছিল। এই যে দেখো এখন অনেকটাই পরিষ্কার হয়েছে। তো ভেবেছিলাম সবগুলি পাখা তোমাদের সাথে পরিষ্কার করে দেখাবো, কিন্তু যে বললাম না রান্নাঘরের ফ্যান হওয়াতে এটা ভীষণ তেল চিটচিটে হয়ে আছে, এটা বোধহয় সার্ফ সাবান ছাড়া করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর দেখে আর যে আমি যে আরেকটা ভিডিওটা কেমন লাগলো তোমরা শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কিন্তু আমাকে বলবে, আশা করি তোমাদের খুবই কাজে আসবে। আর আমি যে আরেকটা কোকাকোলার ছোটো বোতলের মুখা কেটেছিলাম, মুখা কেটে ওই নিচের অংশটা আমার বেঁচে গিয়েছিল, তো ওইটা দিয়ে দেখো আমি কি সুন্দর একটা দারুণ একটা জিনিস বানাচ্ছি, মানে
ফেলে দেওয়া জিনিস দিয়ে যে জিনিসগুলি আমরা ঘরে ফেলে দিই ওইগুলি জিনিস দিয়ে কিন্তু কাজে লাগিয়ে বুদ্ধি দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক দরকারি কিন্তু কাজ করতে পারি। ওই যে দেখো নিচের অংশটা বেঁচে গিয়েছিল, ভাবলাম ওই অংশটা আমি ফেলবো না, তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটা কলমদানি বানিয়ে দাও। তো আমি কলমদানি দেখো এখন অনেক সময় দেখা যায় দরকারের সময় এই লাইনারগুলো আমি খুঁজে পাই না, এগুলি এখানে সেখানে টেবিলের বইয়ের মধ্যে পড়ে থাকে। তো তারপর আমি কি করলাম, তোমাদের দাদাভাই এটা বানিয়ে দিল। তারপর দেখো আমি কি সুন্দর এটা এখানে গুছিয়ে রাখলাম, খুব সুন্দর কিন্তু হয়েছে। আমার কিন্তু কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তোমার কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।